पूर्वी खबर। आसनसोल मैकेनिक डिवीजन के एग्जीक्यूटिव इंजीनियर को जल आपूर्ति के जुड़े ठेकेदारों ने संगठन की तरफ से ज्ञापन दिया। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए संगठन से जुड़े प्रेमनाथ मिश्रा ने कहा कि ठेकेदार पिछले लगभग कई वर्षों से जल आपूर्ति के साथ जुड़े हैं। उनका पिछला 14 महीने का पैसा बकाया हो गया है। इस वजह से ठेकेदार अपने अधीन काम कर रहे कर्मचारियों को भी वेतन नहीं दे पा रहे। उन्होंने कहा कि 2022-24 के चुनाव में ठेकेदारों ने जल आपूर्ति की थी, लेकिन अभी तक उनको उनका पैसा नहीं मिला। মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ 14 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি। সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত হতে দিইনি, জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি। কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই, কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের ইভিন এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে, বড় বড় যারা ইচ্ছে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, কোটি কোটি টাকা লোন নিয়ে তারা কাজ চালিয়ে গেছে। কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে না। সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। উনি সেইটা আমাদের কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমি তাতে ছিলাম, ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে। আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে যে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে। 2022 সালের ইলেকশনের টাকা সেটাও দেয়নি। 2024 সালে অন্যান্য ডিস্ট্রিক্টে 2024 সালে ডটের কাজ হয়েছে, ইলেকশনের কাজ হয়েছে, সেই পেমেন্টও দেয়নি। মেনটেন্যান্সের পেমেন্ট দেয়নি। জেজেএম এর কাজ, জল জীবন মিশনের যে কাজ, তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আসানসোলে কতজন আসেন আপনাদের? আমাদের মোটামুটি 40 থেকে 50। কত টাকা ডিউ হবে মোটামুটি? আমাদের ডিউ আছে 1500 কোটি টাকা। আসানসোলে ইস্যু তাই আমাদের আপনার নাম? আসানসোলে কত বাকি আছে? না 35 কোটি মেকানিক্যাল, সিভিলের এর অনেক বেশি। আপনারা যদি এখন না পান তাহলে সেক্ষেত্রে 2 তারিখ থেকে আপনারা বন্ধ করবেন। আমরা 1 তারিখ থেকে আমাদের যারা আন্ডারে কাজ করে, যারা জল সাপ্লাই চালে, তাদের পেমেন্ট আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। পেমেন্ট বন্ধ করে জলের একটা হাত তো চলেই আসবে। কর্তৃপক্ষ ভাবলে ওটা আমাদের ভাবনার বিষয় নয়। জল সাপ্লাই যদি ওনারা যারা স্টাফ আছে বেতন না পেলে তাদের সংসার চলবে না, কারণ তারা প্রত্যেকেই একটা সেইরকম ফ্যামিলিতে এই পেমেন্ট পেলে পরে হয়তো তাদের সংসার চলে। কতজন এবং তাহলে যদি না কতজন বেকার হয়ে যদি এখন অনেক তাও কত হবে? আমরা 500 উপরে। আপনার নাম? প্রেমনাথ মিত্র। हालांकि इस बारे में एग्जीक्यूटिव इंजीनियर संजीव कुमार मंडल ने भी बताया कि ठेकेदारों का पैसा बाकी है। उन्होंने यह स्वीकार किया, पैसा बाकी होने से ठेकेदारों और उनके अधीन काम करने वाले लोगों को परेशानी हो रही है, लेकिन इस समस्या का जल्द ही समाधान निकालने का प्रयास किया जाएगा। आइए जानते हैं आगे की जानकारी। আমাদের এই বিগত এপ্রিল মাস থেকে আমাদের পেমেন্টটা সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম, আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে, আমরা যেরকম রিকুইশন দিতাম এটা 2-3 মাস অন্তর একটা টাকা চলে আসতো। এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো। তার আগে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে। এবার জেজেএম এরা অনেক কাজ করেছে, তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে। প্লাস নর্মাল যে অপারেশন মেনটেন্যান্স যেটা আমাদের স্বাভাবিক যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন, তাদের যে অপারেটরদের বেতন বা মিনিমাম আমাদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ, বা আসানসোলে যেহেতু জলের খুব সংকট, কিছু এমার্জেন্সি কাজ আমাদের করতেই হবে। এখানে তো কোনো জল নেই, এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে, কোনো জল নেই, সবই বেশিরভাগ পিএইচই দেয় আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয়। অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যেও আমরা জল নেই, পিএইচই পুরোনো দিন থেকে দিয়ে আসছে। এই সমস্ত যে টাকার ব্যাপার সেগুলো আমরা খুব আনসার্টেন হয়ে গেছে, কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হচ্ছে, ভালোই প্রবলেম হয়েছে, চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। তো স্যার ওরা যেটা বলছে যে 1 তারিখ থেকে তারা স্টাফদেরকে পেমেন্ট বন্ধ করবে, তা সেক্ষেত্রে তো জলের একটা অসুবিধার মুখে পড়বে। অসুবিধা তো পড়বো, আমরা দেখছি এটা কীভাবে মেটানো যায়। পেমেন্ট বন্ধ করে গেলে এটা খুব অসুবিধা হয়ে যাবে আমাদের জন্য। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को
लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।